মারুফা, স্মৃতিসৌধের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন জানাবেন সেখানকার বিস্তারিত। সারা স্মৃতিসৌধে এই মুহূর্তে সাধারণ মানুষের ঢল। একেবারে ভোরবেলায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং শহীদ পরিবারের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মৃতিসৌধের আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ মানুষ, রাজনৈতিক বিভিন্ন দল, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন তারা এখানে একে একে আসছে এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এবং যেহেতু রমজান মাস, সেহেরি করে অনেকেই দেখা গেছে যে ঘুমিয়ে পড়ছে, সেক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথে এবং বিকেলের দিকে ভিড়টা এবার হয়তো বেশি হতে পারে বলে অনেকেই এখানে যারা এসেছেন আগত তারা বলছেন। তবে রাজনৈতিক দল বা আনুষ্ঠানিক যেই শ্রদ্ধা নিবেদনের বিষয়গুলো থাকে তারা কিন্তু তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। তবে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পারিনি, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে। তো এখানে সাধারণ মানুষরা যারা এসেছেন তারা তাদের প্রত্যাশার কথা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে এবারের স্বাধীনতা দিবসটি একেবারেই ভিন্ন একটি আঙ্গিকে, যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস এটি। এবং স্বাধীনতা দিবসে সাধারণ মানুষরা বলছেন স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার সুফল যেন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যায়। এবং প্রধান উপদেষ্টাও কিন্তু তার বাণীতে কিন্তু গতকালকে একই কথা বলেছেন, একই বার্তা দিয়েছেন যে স্বাধীনতার যে সুফল সেটি বাংলাদেশের প্রত্যেকের ঘরে ঘরে যেন পৌঁছে যায়। প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও একই কথা এখানে বলার চেষ্টা করেছেন যে স্বাধীনতার যে মূল বার্তাটি ছিল যে বাংলাদেশের সকল মানুষ স্বাধীনতার সুফল ভোগ করবেন এবং মুক্তির সেই স্বাদ তারা উপভোগ করবেন, যেটি বিগত 15 বছরে আসলে হরণ করা হয়েছিল। স্বাধীনতার সুফল আসলে সকলে পায়নি। সেই বিষয়গুলো তুলে ধরে একটি ন্যায্যতার বাংলাদেশ, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আসলে তারা বলেছেন। এবং একই সাথে এখানে একেবারে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা এসেছেন তারাও কিন্তু এই একই ধরনের কথাই বলেছেন যে তারা 24শে জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্মের যে স্বপ্ন, যে বৈষম্যহীন নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের কথা তারা বলছেন। এবং আজকের এই গৌরবান্বিত যেই দিনটি, সেখানে বিভিন্ন প্রজন্মের যারা এসেছেন তারা বলছেন যে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর এবং প্রতিবাদ জানানোর যেই দিনটি 25শে মার্চের ভয়ের কালো রাতের পরে 26শে মার্চে বাংলাদেশে আসলে আজকের দিনে ঘুরে দাঁড়িয়েছিল এবং তারা অস্ত্র তুলে ধরেছিল এবং লড়াই শুরু করেছিল, যার ফলে আজকের এই স্বাধীন বাংলাদেশ, সেই লড়াই শুরুর দিনটি আজকে সারা দিনব্যাপী উদযাপন হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারা বাংলাদেশে বিভিন্নভাবে এই দিনটিকে আনন্দের সাথে, শ্রদ্ধার সাথে উদযাপন করছেন। তো মোটামুটি সারা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য স্মৃতিসৌধ থেকে। ধন্যবাদ মারুফা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।